বন্ধুরা, আমরা বুদ্ধগয়া পৌঁছে গেছি। বুদ্ধগয়া পৌঁছিয়ে আমরা এখন একটা রুম নিয়েছি, কারণ রেস্টের দরকার ছিল, তাই কমের মধ্যে একটা রুম খুঁজছিলাম। রুমটা এটা হোটেল বটে। স্টে করা আমাদের সাইকেলগুলো এখানে লাগানো আছে। এবং আমার সাইকেল, এই হীরার সাইকেল আছে, এটা চাপালের সাইকেল, এটা এই সাইকেল। আমরা এখানে আছি দাঁড়িয়ে। আমরা এখন বেরোবো সাইট সিইং ঘুরতে। সাইট সিইং ঘুরে তারপরে আমাদের জানাচ্ছি কেমন ছিল বুদ্ধগয়া ঘুরে, আমাদেরকে জানাচ্ছি। আমার গলার অবস্থা খুব খারাপ, কারণ রাস্তাতে চিল্লিয়ে করে কথা বলে, আর ওয়েদার চেঞ্জ হচ্ছে বারবার, তার জন্য গলাতে খুব ব্যথা আছে। গলা ব্যথার কারণে কিছু হচ্ছে না। তো চলো হচ্ছে। এটা হচ্ছে তোমার এন্ট্রি গেট, এদিকে ঠিক আছে। এটা এন্ট্রি, এটা আর তোমার এখানে আছে নদী, এটা পুরো নদী বটে, আর ওপরে আছে পাহাড়। अब ना रहेगा ये वादा रहा, जो मंदिर हमारा हमारा रहेगा, अब कोई लूटे ये मंजूर नहीं। बोध गया पुकारे, अब आओ रे, महाबोधि को मुक्त कराओ रे। अन्य आह से लड़ना होगा, हक की राह चलना होगा, सत्ता जगेगी, दुनिया दिखेगी, अब क्रांति की ज्वाला उठेगी। धुम्मं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। अब अन्याय को हराएंगे, बोध गया को मुक्त कराएंगे। हर हाथ में होगा अब नीला परचम, बुद्ध की धड़ा को देंगे हम दम। मौन नहीं अब बोलेंगे हम, हक की लड़ाई में डटेंगे हम। संघर्ष हमारा थमेगा नहीं, अब बोध गया रुकेगा नहीं। बोध गया पुकारे, अब आओ रे, महाबोधि को मुक्त कराओ रे। महाविमुक्त करो, जय भीम, नमो बुद्धाय। এখানে একটা হোয়াইট মন্দির আছে, পুরো হোয়াইট, এটা রোদে কারণে বুঝতে পারছি না ভালো করে, পুরো হোয়াইট দেখতে পাচ্ছ। এটার নাম হচ্ছে হোয়াইট মন্দির। এটা হচ্ছে ভুটানের টেম্পেল। তো চলো, আমরা ভুটান তো যাচ্ছি না, ভুটান টেম্পেলের ভিতরে গিয়ে, মানে বুধগয়া গিয়ে ভুটান টেম্পেলে মজা নিই। এই দেখো, এখানে একটা জিনিস খুব ভালো, মানে শান্তি আছে প্রচণ্ড, আলাদা শান্তি যেখানে যাবে। আমাদের ইন্ডিয়াতে কি নাই, সব আছে। নেপাল পাবে, ভুটান পাবে, সব পেয়ে যাবে। থাইল্যান্ড আছে, এই আছে, সব আছে। মানে ইন্ডিয়াতে এমন একটা জায়গা, ইন্ডিয়া, যে সমস্ত তোমাকে জিনিস ইন্ডিয়ার মধ্যে ভরে দিয়েছে। তোমার দরকারই নেই বাইরে কোথাও ঘুরতে যাও, ইন্ডিয়ায় ঘুরে পুরো পুরো ইন্ডিয়া ঘুরলে পুরো তুমি দেশ পেয়ে যাবে একসাথে এখানেই। বলছে বুঝতে পারছি না, কিছু বলছে। চলো বন্ধু, তোমাদের একটা বুথ
ভগবানের একটা মূর্তি দেখাই, কত ফুট জানো? এই বুদ্ধ ভগবান হচ্ছে 80 ফুটে, মানে 80 ফুট, মানে বিশাল হাইট। চলো তোমাদেরকে দেখা। তো এইটা একটা বুদ্ধ মন্দির, আর একটা তো দেখো মেন এন্ট্রি এইটা। এটা কি বটে এটা জানি না, সিংহ মনে হচ্ছে আমার, যদি তোমরা জানো কমেন্টে আমাকে জানিও এটা কি বটে। দু সাইডে গার্ড দিয়ে দিয়েছে, দু সাইডে দুটো। তো যেখানেই যাও না কেন প্রভু জগন্নাথকে সব জায়গাতে পাবা। তারপর এটা জগন্নাথ মন্দির, এখানে বুদ্ধদেবের মন্দির আছে, মন্দিরদেবের পাশেই তোমার জগন্নাথ মন্দির। এই দেখো, এই দেখো, একটা জিনিস খুঁজছি বললাম এখানে দেখে, এখানে লেখাও আছে বাংলাতে শ্রী জগন্নাথ মন্দির। এটা দেখে এলাম, খুব সুন্দর মন্দির। মোবাইল আলাও ছিল না, তো তার জন্য আমরা মোবাইলটা ডিপোজিট করেছিলাম। এটা মন্দিরের ওপরটা, এটা ভেতর, এটা ইনসাইড বটে, আর এই সাইডটা আউটসাইড, এক্সিট সাইড এটা, ইনসাইড এটা। তো মন্দিরটা দেখলাম খুব সুন্দর, ভেতরে প্রচণ্ড শান্তি ছিল, একদম শান্তি বলতে গেলে কী জিনিস বুঝলাম, এত শান্তি, মানে অতিরিক্ত শান্তি ছিল, ঠান্ডা পুরো একদম শান্তি, কোনো চিল্লাচিল্লি নেই, কিচ্ছু নেই, একদম সাইলেন্টে পুরো। তো দর্শন করলাম। তো বন্ধুরা এইটা হচ্ছে দাদার দোকান, দাদা সব কিছু চাইনিজ। আমরা এসেছি তোমার বোধগয়াতে, প্রচণ্ড ফেমাস সব কিছু এখানে। তো এই চাইনিজ বেশি ফেমাস বুদ্ধের। তো এখানে একটা চাইনিজ পেলাম, আলাম ইন্ডিয়ানটা খাই সবটাই, চাইনিজ খাওয়া যাক, তো চাইনিজ আমরা অর্ডার করেছি। তো এই হলো 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 তো রাইস আছে আমাদের এখানে, আমরা রাইস খাবো এখানে। এখানে হীরাবাই চলে এসছে, আমাদের ভেজ রাইসটা কমপ্লিট হওয়ার খাওয়া। এই ভেজ রাইস আমি খেয়ে নিয়েছি, তারপর মাঞ্চুরিয়ান নিলাম আমি। এইটাই আছে চাইনিজের, দেখতে পাচ্ছ। রাজেশ হচ্ছে দাদার নাম, হচ্ছে রাজেশ। এইখানে বুদ্ধগয়া এলে তোমরা অবশ্যই দাদার দোকান ভিজিট করবে, কারণ দাদার সব কিছু খাবার দাবার টেস্ট আছে ভালো, খেয়ে দেখলাম খুব সুন্দর। তো তোমরা অবশ্যই দাদার দোকান যদি আসো, এই পাশে বুদ্ধগয়া দাদার দোকান রাস্তার এইখানটাই, এই রাস্তার নামটা ঠিক জানি না, বাট তোমরা এলে বুঝতে পারবে। এই মোড়টার এখানে তোমার বুদ্ধগয়ার সব সিনগুলো আছে এই পাশটাই, তো দাদার দোকানটায় পাবে এইখানটায়।